আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আমি এইভাবে করে হালিমটা রান্না করে নিচ্ছি। এইভাবে করে রান্না করলে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। আপনারাও বাসায় বসে অবশ্যই ট্রাই করবেন। আজকে আমার রেসিপি হালিম। দেন আমি রাঁধুনির ব্র্যান্ড ইউজ করতেছি, আপনারা যে কোনো ব্র্যান্ড চাইলে ইউজ করতে পারেন। আমি প্যাকেটটা খুলে নিচ্ছি। আমি হালিম মিক্সটা ভিজিয়ে রাখবো একটা মগের ভিতরে আধা ঘন্টার জন্য। আমি এখানে 2 কাপ পানি ইউজ করতেছি। পানিটা অবশ্যই গরম ফুটানো গরম পানি হতে হবে। এখানে কোনো প্রকারের ঠান্ডা পানি ইউজ করা যাবে না। এটা আমি নেড়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। আমি এর মাঝে হালিমের মাংসটা কষিয়ে নিচ্ছি। হালিমটা রান্না করার জন্য আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিচ্ছি পরিমাণ মতন তেল। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। 1 চামচ অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট। 2 চামচ অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। 2 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচটা আপনারা অবশ্যই আপনাদের যেরকম ঝাল খান পছন্দ মতন দিবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখন দিয়ে দিচ্ছি হালিমের ভিতরে যে মশলার প্যাকেটটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। কেন পুরোটা দেবো না, আমি কিছু পরিমাণের জন্য রেখে দেব, কিছু পরিমাণ রেখে দেব। 2 চামচের মতো রেখে দিয়েছি। এখানে আমি অল্প পানি অ্যাড করে দেব। 3 মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। এখন অ্যাড করে দিচ্ছি গরু মাংস। এখানে আপনারা চাইলে খাসি মাংস অ্যাড করতে পারেন অথবা চিকেন অ্যাড করতে পারেন, যার যেটা পছন্দ। আমি এখানে 2 কেজি মাংস অ্যাড করতেছি। আর আপনারা অবশ্যই লবণটা দেওয়ার সময় নিজের স্বাদ অনুযায়ী দিবেন, বিকজ মশলার সাথে লবণ থাকে। দিয়ে রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। জালটা মিডিয়াম আঁচে রেখে দেবো। এটা ওপেন করে নেড়ে দেব। আমার মাংসটা দিয়ে অনেক পানি বের হয়েছে, তো আমি আর পানি ইউজ করব না। আপনাদের মাংস দিয়ে কম পানি বের হইলে আপনারা সেই ক্ষেত্রে পানি ইউজ করতে পারেন। আমি এভাবে করে রান্না করে নেব 20 মিনিট মতো। 20 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি হালিম। হালিমটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি
পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 মগ পানি অ্যাড করে দিয়েছি। হালিমটা আমি 20 মিনিট রান্না করে নেব। এর মাঝে অনবরত নেড়ে দিতে হবে যাতে করে পোড়া না লাগে। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি যে এক্সট্রা মশলাটা রেখেছিলাম ওই মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। আমি হালিমটা বাগার দেওয়ার জন্য শুকনো মরিচ রসুন কুচি ভেজে নিচ্ছি। ফ্রাই প্যান চুলাতে বসিয়ে চুলাটা অন করে তেল দিয়ে দিচ্ছি। মরিচ অ্যাড করে দিচ্ছি। শুকনো মরিচ রসুন কুচিটা ভাজা হয়ে গেলে আমি হালিমের ভিতরে দিয়ে দেবো। আমার ভাজা ডান হালিম 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট পর চুলাটা বন্ধ করে দেব, বিকজ এটা ডালটা এমনিতেই ঠান্ডা হইলে ঘন হয়ে যায়। তো আমার হালিম রান্নাটা ডান। এখন আমি চুলাটা বন্ধ করে পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করে নিয়েছি। দেন আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি সব কিছু দিয়ে পরিবেশন করে নিয়েছি। হালিম খাবো, হালিমের সাথে লেবু খাবো না, সেটা কি হয়? জন্য আমি লেবু কেটে নিয়েছি। আমার হালিমের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।